শেখ হাসিনার বিপক্ষে বলবো, জনগণ তার ভোটাধিকার হারিয়েছে, কেউ পার পাবেন না। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো। বিশ্বের দরবারে দাঁড়াই এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের অনেক কিছু অভাব থাকলেও একজন প্রধানমন্ত্রী আছেন যার সামনে দাঁড়ায় সমালোচনা করা যায় এবং নির্বিঘ্নে এটা সহ্য করেন। ব্যারিস্টার সুমন এবং লতিফ পুরো একটা চমক দেখিয়ে দিলেন আজকের ভিডিওতে। ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন তিনি সবসময় ন্যায়ের কথা বলেন, কিন্তু আজকের বক্তব্যের মধ্যে এমন কিছু বললেন যেটা পুরো অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি পুরো না টেনে পুরো ভিডিওটি দেখুন। হাসিনা আমাকে খুব ভালো করেই চেনে, তাকে যদি শেষ করে দিই তারপর কে আসবে, ঠিক এইরকম বক্তব্য দিলেন এই মাননীয় সংসদ সদস্য লতিফ। জীবনরা কি এমন বক্তব্য দিলেন যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত আর তার মাঝে এরকম ধুয়ে দিলেন। এত বড় সাহস সে কোথায় পেলেন, কোত্থেকে উৎস তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার মতো সাহস রাখেন? জি বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই সংসদের মধ্যে অনেকে বলতেছেন যে এবার লতিফ সত্য কথা বলতে পারছে, তাকে আল্লাহ সততা ধরে রাখার মতো তৌফিক দেব। এবং অনেকে বলতেছেন যে তেল মারা বাদ দেন, এজন্য তেলের দাম বেড়ে গিয়েছে। এবং নেটিজনদের বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য। অনেকেই তো বলতেছেন কালাহাতির এই নেতা যেন আমাদের নতুন চোখ খুলতে শিখালো কিভাবে প্রধানমন্ত্রীর উপরে কথা বলতে হয়। সন্তিবার সকল কিছু মিলছে আজকের ভিডিওতে। আসলে ঘটনা কি ঘটেছিল ভিতরে সেই ব্যাপারটি নিয়ে আমরা শুনবো আজকে। ভিডিওটি দেখুন না টেনে, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। শেখ হাসিনার বিপক্ষে বলবো, জনগণ তার ভোটাধিকার হারিয়েছে, কেউ পার পাবেন না। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো। মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। আপনি পয়েন্ট অফ অর্ডার বলবেন। বলুন। জি, মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবের বক্তৃতা শ্রবণ করে আমার চিন্তাধারাটা একটু বদলে গেল। জানেন যে 1962 সালে আর হয়েছে, কোনো দলিল লাগবে না, উম্মতে মোহাম্মদী যার কাছে জমি আছে তার দখলে আছে, এই জমি তার। আর আজকে মুশকিল হয়েছে, এই বেনজির যে আমাদের দেশে হয় এর নজির কিন্তু আছে। এবং এর জন্মদাতা কারা? এর জন্মদাতা বাংলাদেশের দুটি সামরিক শাসন। এই অর্থের যে সমস্যা নেই, এ কথাটি বলেছিলেন কে? মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। তো মানি ইজ নো প্রবলেম যেখানে সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, যে দেশটা তো তাদের, কোনদিন আপনারা জনগণকে এই দেশের অধিকার দিয়েছেন? আজকে চিৎকার করার আগে বুকে হাত দিন, সত্য বলতে শিখুন। আজকে আপনারা যেখানে বসেছেন আপনারা কারা? আপনারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নৌকার মুখোমুখি না হয়ে নিরাপদে এইখানে এসেছেন এবং ওই চেয়ারের অনুগ্রহে আপনারা বিরোধী দলের নেতা, উপনেতা, চিফ হুইপের আহ্লাদিত হচ্ছেন, চাইলেই সময় পাচ্ছেন। আমরা যারা নৌকার মোকাবেলা করে এসেছি তারা কিন্তু কারো অনুগ্রহে আসি নাই। শেখ হাসিনা হস্তক্ষেপ না করলে আমার ট্রাকও খালে পড়ে যেত। সে কাজটি আমার প্রতি অনুগ্রহ নয়, নিজের সম্মান রক্ষার, নিজের অতীত গৌরব রক্ষার জন্য করেছেন। কারণ তিনি জানেন আব্দুল লতিফ সিদ্দিকী কে। তিনি ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থেকে আমার প্রতি অবিচার হোক তা যদি উনি সহ্য করতেন তাহলে তিনি আত্মযন্ত্রণায় ভুগতেন। সামরিক শাসনের কাঁচিতে কাটা নেতারা ভোট ডাকাতি এবং জনগণের রায় বদলিয়েছেন এবং অর্থ সম্পদের মালিক হয়েছেন এবং সুযোগ পেলেই আমরা বড় কথা বলি। আমি সরকারি দলে নই, আমি বিরোধী দলে নই, আমি স্বতন্ত্র। তাই আমার স্বাতন্ত্র থেকে আমি বলছি, যে গাছ যেভাবে বপন করব, যে বীজ যা বপন করব তাই ফল দেবে। সেই ফলের কারণেই জনগণ তার ভোটাধিকার হারিয়েছে। আজকে বেনজিরদের জন্ম হয়েছে। 1982 সালে
এক ভদ্রলোক আসলেন সাইকেলে চড়ে, সামরিক শাসন জারি করলেন। সেদিন কি কেউ প্রতিবাদ করেছিল? বরঞ্চ মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক সাহেবদের মতো লোকরা সেদিন ওই শাসনকে স্বাগত জানিয়েছিল। ইতিহাসকে অস্বীকার করবেন না, কেউ পার পাবেন না। তাই আমি বারবার বলি, নিজের জন্মের ইতিহাস আমরা যেন ভুলে না যাই। আজকে বেনজির, আজিজ, এরাই কি সব? এরকম লক্ষ আজিজ, লক্ষ বেনজির প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। তারাই কি শুধু দুর্নীতি পরায়ণ? আমরা এই সংসদে যারা এসেছি, কে কিভাবে এসেছি? আসুন না আমরা একটু আত্মসমালোচনা করি। আমাদের শেষ বাতিঘর শেখ হাসিনা বাঙালির। ওকে যদি শেষ করি তাহলে কে আসবে বলুন? যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো। আমি সেই দিন শেখ হাসিনার বিপক্ষে বলবো। আমি বলে দেখতে পাকিস্তানি মতো লাগে, আমার জন্মের অভিযোগ আছে যে জন্য মন ধরে গেছে একবারে মানে তোরে টুপিয়া আমার ব্রিজ বানাইছিলাম ওই যেদিন মারা গেছে। আমার জীবনের দ্বিতীয় সেতু হইল রবিউল সেতু। আরে 7 বছর আগে জারি রং কলজা আছে, এতটা এমপি এর কলজা আকাশের মতো। যারা নতুন নেতা আইবা তারা টার ভাইবা নেতাগিরি কিতাব কঠিন মানছে পুতলের মাথাটা উল্টাইয়া হুন্দাটা রাখবো জোয়ান মানুষ, নিজের মানুষ, সৎ মানুষ, আর নিজের এলাকার নেতা হইয়া ব্যবসা করতো না। এইরকম মানুষ নেতা বানাই দেয়। দেখবেন আমি কিভাবে নৌকাটা কিভাবে তোমরা এখন মাঠ চাই নিতা চাই নিতা চাই, কিন্তু খানে নেতা বানাইলে ভালো হইব। এখান যদি একটু মনে মনে না জানেন তো হইব নি। এখন আমারে দিলা এমপি বানাইলা পজিটিভ, আর উপজেলা চেয়ারম্যান বানাইলেন নেগেটিভ, লাইন এটা নাম হইব? হ্যাঁ, সৎ খোলার সাথে অসৎ পেটি বিয়া দিলে টিকবো না। এটা যে আঁকড়া করছেন বিয়া। যদি মনে করেন যে পাকিস্তান এমপি হিসাবে সৎ, এ পয়সা মারে না, পয়সা মারতো না, তো উপজেলা চেয়ারম্যান আরেকটা অসৎ দিতা নেই আমার সাথে। আমি কি আইনাটা হাত থেকে আইনা কষ্ট করে আইনা দিব, আর এখানে সোনাগাড় উপজেলা চেয়ারম্যান এক কাটিং কাটিং। এবার আমি আল্লাহ রাস্তায় আপনার কাছে চাই, সব আমার দায়িত্ব না খালি। আর এসে রেকর্ড আমার বাপের সৎকার মালিকানা সোনারঘাটের, প্রতিটা মানুষের অৎকারী মালিকানা সোনারঘাটের। আর সোনারঘাট আপনারও, সোনারঘাট আমারও। আর সব দায়িত্ব আমার কারো দিয়ে যদি ফসা মাল যদি আমারে দেখ, আমি কেউ লেগে পড়তেইতাছি না। ভিউয়ার্স, তাদের এই জ্বালামি বক্তব্য শুনে আপনার কি মনে হচ্ছে? তারা কি উচিত কথা বলেছেন, নাকি আসলে তিনি তেল মারলেন? এটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন। তবে আমরা আশা করবো ব্যারিস্টার সুমনের পর এখন নতুন করে সবাই কথা বলতে শিখেছে সংসদের মধ্যে, এবং বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে সংসদের মধ্যে। তবে আমরা আশা করব এইভাবে যদি সবাই ধরে থাকতে পারে, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শের যে বাংলাদেশ ছিল, তেনার লক্ষ্য যে বাংলাদেশ ছিল, যে স্বপ্নে যে বাংলাদেশ ছিল, ঠিক সেই বাংলাদেশে গড়ে উঠবে আমাদের সোনার বাংলাদেশ। ভিউয়ার্স, এই ব্যাপার নিয়ে আপনার কি মন্তব্য? ব্যারিস্টার ফাটাকেষ্ট, ব্যারিস্টার সুমনের পক্ষে কে কে রয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।